হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে দুপুরে রান্না বান্না করব, সেই জন্য এই যে এখানে রেডি করে নিয়েছি। এই যে এখানে আছে পাতাকপি আর আলু দিয়ে কেটে নিয়েছি, এই যে পরিষ্কার ক্লিন করে ধুয়ে, তারপরে এই যে কাঁচামরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে নিয়েছি। আর এই যে এদিকে গুঁড়া মাছ, এগুলো গুঁড়া মাছগুলো ক্লিন করছি। এই যে গুঁড়া মাছ রান্না করব, তো চলুন দেখে নিয়ে যাক পুরো ভিডিওটি। এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি। ফার্স্টেই এই যে এর ভিতরে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরা বাটা, পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছি। ফার্স্টে আমি চচ্চড়িটা করবো, তাই এই যেগুলো সব দিয়ে দিলাম। এখন এর ভিতরে তেল ঢেলে দিব। তেল ঢেলে দিয়েছি। এখন এটা ইচ্ছা মতো একটু মাখিয়ে নিব হাত দিয়ে। এটা খুবই সুন্দরভাবে হাত দিয়ে একবারে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটার ভিতরে মেন টেস্টটা থাকে মাছের। আমরা কিন্তু ছোট মাছ ভীষণ পছন্দ করি, বিশেষ করে আমার জামাই ভীষণ পছন্দ করে। আচ্ছা যাই হোক, ছোটো মাছ সবারই খাওয়া উচিত, সবাই পছন্দ করে। আর এগুলো একবারে টাটকা ফ্রেশ ছোট মাছ, আজকেই সকালে নেওয়া হয়েছে, আমি দুপুরের জন্য রান্না করছি। যাই হোক, এগুলো বিলের মাছ, একবারে দেশি। এই যে এই মশলাটা সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো লবণ দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এই যে এখন আলতোভাবে এটা মশলার সাথে সুন্দরভাবে এইভাবে মাখাবো। মনে হচ্ছে ঝালমুড়ি মাখাচ্ছি, সত্যি এমন সুন্দর একটা ফ্লেভার আসছে। আসলে কাঁচা ঝালের তো, সেই জন্য রংটা এমন লাগছে, কিন্তু রান্নার পর কিন্তু ঠিক হয়ে যাবে যতই এমন লাগুক। এই যে এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ব্যাস আর লাগবে না। এখন আমি এটা চুলাটা জ্বালিয়ে দিব। এই যে মাছের চচ্চড়িটা ফুটে উঠেছে, এটা একেবারে রসটা কমে যাবে, তারপর নামিয়ে দেবো। একটুও রস থাকবে না, আসলে রস থাকলে ভালো লাগে না। একবারে পুরপুরি হয়ে গেলে ছোট মাছের চচ্চড়ি বেশি ভালো লাগে। এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন একেবারে পুরপুরি হয়ে গেছে, তলে লাগা লাগা হয়ে গেছে। এখনই আমি চচ্চড়িটা নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে। গুঁড়া মাছটা তো চচ্চড়ি করা হয়ে গেল। এখন আমি এই যে পাতাকপিগুলো দিয়ে দিয়েছি চুলাতে, এতে একটু পরিমাণ মতো পানি দেবো, দিয়ে এটা আমি সিদ্ধ হতে দিব। পাতাকপিটা আর একটু সিদ্ধ হবে, এখনো একটু মনে হচ্ছে তলে রস আছে আর কি। এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তলে একবারে শুকনো শুকনো হয়ে আসলে এটা তেল পেড়ে দিব। পাতাকপিটা আবার সিদ্ধ হয়ে গেছে, এই জন্য এই যে তেল দিয়ে দিয়েছি কড়াই। তেলটা তেতে আসলে এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করে নেব। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পাতাকপিগুলো। এই যে সবগুলো দিয়ে দিব। এখন এটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজিটা সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামিয়ে নিব। এখন নামিয়ে নিব। দুইটা তরকারির ভিতরে তো একটা তরকারিও আমার মেয়ে খাবে না, তাই আর কি করব, ওর জন্য একটা বেগুন কেটে নিয়েছি। এই যে বেগুনটা সে ভাজি করে দিচ্ছি। বেগুনটা ভাজা হলে তাও একটু সুন্দর করে ভাত খাবে, তাই বেগুনটা ভেজে দিচ্ছি। আচ্ছা, বেগুনটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা বলি। ভিডিওটা আমি আর লং করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। কিন্তু যারা ভিডিওটা দেখছেন তাদের তো অনেক ধন্যবাদ, মনের অন্তর থেকে অন্তরস্থল পর্যন্ত। কিন্তু অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। নন ফলোয়াররা প্লিজ একটু ফলো দিবেন, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আচ্ছা, বাই বাই, আল্লাহ হাফেজ।